সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেল থেকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 7 এ ইংরেজি যে বিষয়টা আছে, অধ্যায়টা হচ্ছে হ্যাভ ইউ ফিল এ বাকেট টুডে। অধ্যায় নম্বর হচ্ছে 5 আর পেজ হচ্ছে 44 পৃষ্ঠা, অ্যাক্টিভিটি হচ্ছে 5.6। এই কাজটা আজকে আমরা শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করার আগে তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো এবং তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে পরবর্তী যে আমার লেসনগুলো আছে এই লেসনগুলোতে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। তো শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটি 5.6, যেখানে বলা আছে রিড দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজ অ্যাগেইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফলোইং 3 ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টোরি ইন পেয়ার্স অর গ্রুপ। তো বিষয়টা হচ্ছে আমাদের যে আগের যে গল্পটা ছিল মাই বার্থডে সারপ্রাইজ, এই গল্পটা আবার আমাদেরকে কি করতে হবে, পড়তে হবে এবং জোড়ায় অথবা গ্রুপে গল্পের যে বৈশিষ্ট্য ৩টা আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ৩টা বৈশিষ্ট্যগুলা, যে একটা হচ্ছে ক্যারেক্টারস, এই যে চরিত্র, আরেকটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ, আরেকটা হচ্ছে সেন্ট্রাল থিম। এই ৩টা বৈশিষ্ট্য আমাদের শনাক্ত করতে হবে এবং নিচের সারণীতে লেখার জন্য বলা আছে। তো বোঝার সুবিধার্থে তোমাদের টেক্সট বইয়ে একটা বৈশিষ্ট্য লিখে দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আমি এই লেসনটা শুরু করার আগে ২টা বিষয় চিন্তা করেছি। একটা হচ্ছে প্রথমেই কিন্তু আমি আনসারগুলা এখানে লিখে দেব, হ্যাঁ? আর দ্বিতীয় অপশনটা হচ্ছে লিখে দেওয়ার পরে এই আনসারটা কিভাবে আসলো, কেন আসলো, এই বিষয়গুলো আমরা শিখব। তো আমার এই ইউটিউব লেসনে অনেক শিক্ষার্থীরা মানে ওইভাবেই কিন্তু শিখতে চায়, জানতে চায় আগের যে আনসারগুলো যে আমাকে দেয়া হোক। তো এই লেসনের পরে শিক্ষার্থীরা তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি কি প্রথমে আনসার দিয়ে পরে মানে আমরা শিখতে চাই, নাকি প্রথমে শিখে তারপরে আনসার, হ্যাঁ? এইটা যদি ডিটেইল যদি ফিডব্যাকগুলো যদি পাই তাহলে আমার জন্য আরো বেশি ভালো হবে। তো আজকে আমরা সরাসরি আনসারটা আগে দেখে নিই, তারপর এই আনসারটা কিভাবে আসলো আমরা এইভাবে শিখবো, হ্যাঁ? তো আমরা প্রথমে যদি দেখি এই যে ক্যারেক্টারিস্টিক অফ এ স্টোরি, এটা হচ্ছে আনসার। প্রথমে আছে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য, আর এখানে দ্য ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র, পয়েন্ট অফ ভিউ মানে হচ্ছে গল্পের যে দৃষ্টিকোণটা, হ্যাঁ, সেটা কথা বলা আছে। সেন্ট্রাল থিম মানে তো আমরা সবাই জানি যে গল্পের যে মূল যে বিষয়টা সেটা, হ্যাঁ, অথবা শেকনটা। আমরা এখন এই যে প্রথম আনসারটা দেখে নেব। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আলিফা, হারসেল, পুষ্পা, শুভ, তানহা এবং মৃত্তিকা। তো এই গল্পে যে মাই বার্থডে সারপ্রাইজ, এই যে গল্পের মধ্যে ৩টা মূল চরিত্র, সরি ৩টা না, ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। আলিফা হারসেলফ হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র। তারপর হচ্ছে পুষ্প, শুভা, তানহা এবং মৃত্তিকা। তারপরে পয়েন্ট অফ ভিউটা যদি আমরা দেখি তাহলে যেটা দেখি ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ। তো এই গল্পেরটা হচ্ছে আমরা একটু পরে ডিটেইলে আরো যাব। সেটা হচ্ছে প্রথম যে পারসনটা পয়েন্ট অফ ভিউ থেকে, মানে গল্পের যে যিনি বলছেন তার যে হিস্টোরিটা, মানে তার গল্পটাই সেই কিন্তু বলছে। আর যারা পাঠক, আমরা যারা সেটা শুনছি, হ্যাঁ? সেটা। তারপর হচ্ছে সেন্ট্রাল থিমটা হচ্ছে এখানে ২ রকম আসতে পারে, অথবা সেটা যদি বলি আলিফা ফ্রেন্ডস থ্রু এ সারপ্রাইজ বার্থডে পার্টি যে ফর হার। তো আলিফার জন্য আলিফা যে বন্ধু-বান্ধবরা আছে সারপ্রাইজ বার্থডে সারপ্রাইজটা পার্টিটা যে থ্রো করেছে এই যে তার জন্য, মানে আলিফার জন্য। তো এই গল্পের সেন্ট্রাল থিমটা এভাবে আসতে পারে, অথবা ফ্রেন্ডস নেভার ফরগেট ইউর স্পেশাল ডে, মানে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা কখনো যে তোমার যে বিশেষ যে দিনটা কখনো তারা যে ভুলে না। তো এইভাবে আমরা চিন্তা করে এই বিষয়টা লিখতে পারি, হ্যাঁ? তো পরবর্তী স্লাইডে আমরা যাব। তো এখানে এবার আমরা শিখব এই যে আনসারগুলা কিভাবে কেন আসলো আরকি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও অনেকে জানো যে তোমাদের টেক্সট বইয়ে এই ডিটেইল এগুলো লেখা আছে। আমরা আরেকবার এটা নিয়ে সবাই মিলে একটু গো থ্রু করবে। প্রথমে হচ্ছে গল্পের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্টোরি। তো এটা আমরা এভাবে দেখতে পারি প্রথমে। একটা গল্পের বৈশিষ্ট্যতে কয়টা পার্ট, মানে কোন অংশগুলো থাকে সেটা যদি বলা হয়, প্রথমে গল্পের চরিত্র, ক্যারেক্টারস অফ এ স্টোরি, হ্যাঁ? এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যারেক্টার মানে একটা গল্পের মানে কি থাকে, এখানে যেটা বলা আছে দ্য পিপল অর অ্যানিমালস ইউ যে মিট ইন এ স্টোরি। তো একটা গল্পের মধ্যে একটা লোকজন, মানুষ অথবা কোনো প্রাণী, তো এই এই গল্পের ভিতরে তুমি এইগুলো পেতে পারো। তো এই চরিত্রগুলো তুমি দেখতে পারো আরকি, হ্যাঁ? তো এটা বলা হচ্ছে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে বর্ণনার দৃষ্টিকোণ।
যে গল্পের যে বর্ণনা ডেসক্রাইব করা হয়, যে গল্পের যে দৃষ্টিকোণগুলা, পয়েন্ট অফ ভিউটা, তো এটা হচ্ছে আমরা যদি দেখি এখানে একটা ছবির মাধ্যমে যে যিনি লেখক অথবা যিনি বক্তা সে যদি বলে তো সবাই আমরা কি করি এটা আমাদের অ্যাঙ্গেল থেকে আমরা এটা এইভাবে আমরা শুনি অথবা বুঝি আর কি। তো এটাকে বলা হচ্ছে একদম এই যে ছবি সহকারে আমি দেওয়ার চেষ্টা করেছি। এটাকে বলা হয় হচ্ছে বর্ণনার দৃষ্টিকোণ অথবা পয়েন্ট অফ ভিউ। আরেকটা পার্ট খুব গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে যে গল্পের কেন্দ্রীয় বিষয় মানে হচ্ছে সেন্ট্রাল থিম। প্রত্যেকটা গল্পে একটা শিখন থাকে, একটা কেন্দ্রীয় বিষয় থাকে, একটা মূল একটা মেসেজ থাকে, হ্যাঁ? একটা কি মেসেজ থাকে। তো সেটা যদি বলি হোয়াটস ইজ দ্য থিম, দ্য হাউ টু আইডেন্টিফাই দ্য থিম অফ এ স্টোরি। তো প্রত্যেকটা গল্পে এইভাবে একটা সেন্ট্রাল থিম অথবা কেন্দ্রীয় বিষয় থাকে আরকি। একটা গল্প শুরু এবং শেষ যখন হয়, তখন এই গল্পের একটা মূল বার্তা মানে কি মেসেজ একটা আমরা অবশ্যই পাবো। তারপর যদি বলি আমরা যদি একটু ভেঙে, ভেঙে যদি আসি এবার ১ম হচ্ছে গল্পের চরিত্র, হুম? তো গল্পের চরিত্র আমরা যদি দেখি একটি গল্পের চরিত্র কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তু হতে পারে। হ্যাঁ? তো একটি গল্পে অন্তত একটি চরিত্র অবশ্যই থাকা লাগে আরকি, থাকতে হবে। কিন্তু বেশিরভাগ গল্পেই একাধিক চরিত্রের উপস্থিতি থাকে। একটি গল্পে বিভিন্ন ধরনের চরিত্র থাকতে পারে। তো এখানে বলতে যেকোনো গল্প তখনই বলবো মানে এই গল্পের শর্তটা যে পূরণ হয় যখন অবশ্যই, অবশ্যই একটি হইলেও যে চরিত্র থাকতে হবে, হ্যাঁ? অথবা একাধিক চরিত্র তো থাকতে হবে। তারপর যদি বলি এই যে এখানে আমরা যদি দেখি, এই যে এখানে মাই বার্থডে সারপ্রাইজটা আমি এখানে তুলে নিয়ে এসেছি তোমাদের জন্য। এখানে যেটা বলা হচ্ছে এই যে আমরা যদি ভালোভাবে যদি দেখি এই গল্পে এই যে আলিফা নিজেই কিন্তু বলছে, হ্যাঁ? গল্পটা। মানে আলিফা তার নিজের গল্পটা নিজেই কিন্তু বলছে। আমরা এটা ৩য় যে 3rd অ্যাঙ্গেল থেকে আমরা এটা শুনছি, দেখছি আরকি। তো এইখানে যদি আমরা পড়ি ভালোভাবে, এই যে ১ম লাইনে আমরা দেখতে পাচ্ছি, এই যে লাস্ট ফ্রাইডে ওয়াজ মাই বার্থডে ফ্রম মিডনাইট আই ওয়াজ ওয়েটিং ফর দ্য উইশেস যে অফ মাই বেস্ট ফ্রেন্ডস পুষ্পা, শুভা, তানহা এবং মৃত্তিকা। এখানে কিন্তু আলিফার নামটা কিন্তু নাই। কেন নাই? আলিফা নিজেই কিন্তু বক্তা, হুম? এইজন্য আলিফা নাই। তো এইজন্য আমরা এখানে লিখতে পারি যে আলিফা, যে পুষ্প, শুভ, তানহা এবং মৃত্তিকা। তো এই গল্পে আলিফা হচ্ছে প্রধান চরিত্র। তারপর বাকি যারা আছে আ তো এদের নামগুলো আমরা এইভাবে এই গল্প থেকে পড়ে, পড়ে আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ। তো পরের পার্টে যদি যাই সেটা হচ্ছে বর্ণনা দৃষ্টিকোণ মানে হচ্ছে ইংলিশে বলে পয়েন্ট অফ ভিউ। তো দৃষ্টিকোণটা কিভাবে দেখানো হয়েছে অথবা বলা হয়েছে, হ্যাঁ? পয়েন্ট অফ ভিউটা। সেটা যদি দেখি একটি গল্পের বর্ণনার দৃষ্টিকোণ হলো গল্পটি কে বলছে অথবা বর্ণনা করছে তা প্রকাশ করে। তো এই গল্পের মধ্যে আমাদের যে গল্পটা ছিল সেটা হচ্ছে আলিফা নিজের গল্পটা নিজেই কিন্তু বলছে, হ্যাঁ? আমরা এটা দেখছি অথবা শুনছি। তো এইটা আসে হচ্ছে যেটা কখনো, কখনো গল্পের চরিত্র গল্প বলে, হ্যাঁ? তো এইখানে ক্ষেত্রে আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। এটি উত্তম পুরুষ মানে উত্তম পুরুষ বলতে এখানে ফার্স্ট পারসন বলা হচ্ছে আরকি। মানে বর্ণনার দৃষ্টিকোণ যেটা উত্তম পুরুষের বর্ণনার দৃষ্টিকোণ থেকে মানে এই গল্পের মানে গল্পে কখনো, কখনো গল্প চরিত্র যদি নিজেই যদি বলে তখন সেই গল্পের আমরা কি দেখতে পাবো? আই, মি বা উই শব্দগুলো পাওয়া যায়, হ্যাঁ? এইগুলো হচ্ছে সবগুলো ফার্স্ট পারসন, হ্যাঁ? আমি যে আমাকে অথবা আমরা এভাবে যদি বলি তখন এগুলো হচ্ছে ফার্স্ট পারসন বাংলায় বলে যেটা হচ্ছে উত্তম পুরুষ। তো এই উত্তম পুরুষের বর্ণনার দৃষ্টিকোণে আমরা পরিলক্ষিত হয়েছে এই গল্পে। তারপর হচ্ছে যখন একজন বর্ণনাকারী পাঠককে গল্প বলে বা বর্ণনা করে তখন তাকে মধ্যম পুরুষের বর্ণনার দৃষ্টিকোণ। এটা হচ্ছে আরেকটা শেখার বিষয় যে সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ কখন থাকে? যখন আমরা দেখব গল্পের মধ্যে ইউ, ইউরস অথবা ইউরস, তুমি, তোমরা, আ তোমাদের এই বিষয়গুলো যখন পয়েন্ট অফ ভিউ থাকে তখন আমরা এটাকে সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ বলা হয়। তারপর আরেকটা আছে সেটা হচ্ছে নাম পুরুষ মানে হচ্ছে থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ বলতে গল্পের বাইরে থেকে একজন পাঠককে গল্প বলে বা বর্ণনা করে। নাম পুরুষের বর্ণনার দৃষ্টিকোণ বা থার্ড পারসন পয়েন্ট অফ ভিউতে হি, সি, ইট এগুলো হচ্ছে সবগুলো থার্ড পারসন, হ্যাঁ? আশা করি আমরা এখানে যে ৩ টা যে শেখার বিষয় আছে ৩ টা পার্ট যে বর্ণনা দৃষ্টিকোণের মধ্যে পয়েন্ট অফ ভিউ কে যদি আমরা ৩ টা ভাগে যদি ভাগ করি, ১ম হচ্ছে ফার্স্ট পারসন গল্পটা সে বলছে কিনা, তারপর আরেকটা হচ্ছে সেকেন্ড পারসন মানে গল্পটা যিনি বলছেন মানে গল্পের মধ্যে অ্যা এখানে বলা হচ্ছে বর্ণনাকারী পাঠককে উদ্দেশ্য করে গল্পটা বলছে, হ্যাঁ? তখন ইউ এই জিনিসগুলো আমরা এই ওয়ার্ড গুলো দেখতে পাবো। আরেকটা হচ্ছে নাম পুরুষ, হ্যাঁ? তখন
এখানে কি হয়, নাম পুরুষের বর্ণনার দৃষ্টিকোণে গল্পে বাইরে থেকে একজন, মানে একদম থার্ড পার্সন একজন গল্পটা বলবে, তখন আমরা এটা শুনবো। তখন এই গল্পের মধ্যে এই ওয়ার্ডগুলো হি, শি, ইট অ্যান্ড এই শব্দগুলো পাওয়া যায়। তো এটা হচ্ছে আমরা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ এই গল্পের, এই যে আমাদের যে গল্পটা ছিল আলিফার গল্পটা, সেখানে আমরা পয়েন্ট অফ ভিউটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি। আর একটা শেষের যে পার্টটা ছিল সেটা হচ্ছে গল্পের কেন্দ্রীয় বিষয়, মানে যে সেন্ট্রাল থিম। হ্যাঁ, তো আমরা জানি গল্পের যে সেন্ট্রাল থিম তো অবশ্যই থাকবে। তো আমরা যদি এভাবে যদি দেখি, একটি গল্পের কেন্দ্রীয় বিষয় বা সেন্ট্রাল থিম হলো এমন একটি বার্তা বা মেসেজ যা লেখক পাঠককে দিতে চান। এই জিনিসটা একটু আমরা খুব কেয়ারফুলি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমাদের পরবর্তী আমাদের লাইফে এই বিষয়গুলো অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে একটি গল্পে একাধিক সেন্ট্রাল থিম থাকতে পারে। হ্যাঁ, আমরা যেমন আমাদের আনসার মধ্যে ২ টা সেন্ট্রাল থিম গল্পের যে কেন্দ্রীয় বিষয় দেখেছি। তো এখানেও সেটা বলা হচ্ছে, লেখক চান পাঠক বার্তা থেকে শিক্ষা নিন, মানে একটা লার্নিং যেন পায়। লেখক একটি গল্পে স্পষ্টভাবে বলেন না। তো এই বিষয়টা হচ্ছে একটু ভাবার বিষয়, বোঝার বিষয় আছে। কোনো গল্পের যিনি বক্তা অথবা লেখক স্পষ্টভাবে সে কিন্তু বলবে না। কিন্তু আমাদেরকে এটা বুঝে নিতে হবে এবং অনুধাবন করতে হবে। হ্যাঁ? এর জন্য চরিত্রগুলোকে তাদের কার্যকলাপ এবং তাদের কার্যকলাপের ফলাফলগুলো পর্যবেক্ষণ করতে হয়। তো এই স্পষ্টভাবে বলা না থাকলেও আমাদের এটা একটা পর্যবেক্ষণ করে এই অ্যাক্টিভিটি গুলো, কার্যকলাপ যে রেজাল্টটা, হ্যাঁ? সেটা আমাদের পর্যবেক্ষণ করতে হয়। তারপর বলা হচ্ছে, একটি গল্পের থিম লিখতে গিয়ে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখতে হবে। কি, কি বিষয়? একটি সম্পূর্ণ বাক্য লিখতে হবে। সেন্ট্রাল থিম অবশ্যই একটা অসম্পূর্ণ বাক্য হলে হবে না। কি হতে হবে? একটা সম্পূর্ণ বাক্য হতে হবে। কিন্তু একটি শব্দ নয়। তো আমরা জানি একটি শব্দ কিন্তু একটা মেসেজ বহন করে না, রিপ্রেজেন্ট করে না। সেজন্য বাক্যটা কি হতে হবে? সম্পূর্ণ হতে হবে, যেন ওই বাক্যটা একটি ওয়ার্ডের যেন না হয়। সেকেন্ড বিষয়টা হচ্ছে, গল্পের কোনো চরিত্রের নাম লেখা যাবে না। তো গল্পের যে কেন্দ্রীয় বিষয়ের মধ্যে কোনো গল্পের চরিত্র নাম লেখা যাবে না। হ্যাঁ? তো শেষেরটা হচ্ছে, গল্পের কেন্দ্রীয় বিষয় বা মূল পদ্ধতি সবার জন্য সত্য হতে হবে। মানে হচ্ছে ইউনিভার্সাল হতে হবে, স্বতঃসিদ্ধ হতে হবে। যেন এই লার্নিংটা, এই সেন্ট্রাল থিমটা ছোট বড় সবার জন্য যেন গ্রহণযোগ্য হয়, অ্যাকসেপ্টেবল হয়। হ্যাঁ? সত্য হতে হবে। এই বিষয়টা এখানে বলা হচ্ছে। তো এখানে আমরা যদি দেখি, এই যে আলিফা ফ্রেন্ডস থ্রিউ এ সারপ্রাইজ বার্থডে পার্টি ফর হার, এটা হচ্ছে এই গল্পের কি কেন্দ্রীয় বিষয়। তারপর আরেকটা ছিল সেটা হচ্ছে, আমরা একটু আগে দেখেছি একটি গল্পের সেন্ট্রাল থিম এক বা একাধিক থাকতে পারে। ফ্রেন্ডস নেভার ফরগেট ইউর স্পেশাল ডেজ। হ্যাঁ? তো এটাও হইতে পারে। তোমরা আরো ২-৩ টা কিন্তু সেন্ট্রাল থিম এইভাবে আসতে পারে। তো কিন্তু সেন্ট্রাল থিম লেখার যে শর্তগুলো আছে, এই ৩ টা শর্ত আমাদের অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ? তো সর্বশেষে আবার একটু শেষ করার আগে আনসারগুলো দেখিয়ে দিই। ক্যারেক্টারিস্টিক অফ এ স্টুডেন্ট, ডার্ক ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পেয়েছি হচ্ছে আলিফা হারসেলফ, যে এখানে বানানটা ভুল আসছে। এখানে এএলএফ আসবে, আলিফা এলআইএফ এ, তারপর হচ্ছে পুষ্পা, শুভা, তানহা এবং মৃত্তিকা। তারপর বর্ণনার দৃষ্টিকোণটা কি ছিল আমাদের? ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ। তো সেন্ট্রাল থিমটা কি ছিল? এই যে আলিফা ফ্রেন্ডস টু ইউ সারপ্রাইজ বার্থডে পার্টি ফর হার, অথবা আরেকটা আছে ফ্রেন্ডস নেভার ফরগেট ইউর স্পেশাল ডেইজ। তো এইটা ছিল হচ্ছে আজকে খুব সংক্ষিপ্তভাবে যে অ্যাক্টিভিটি যে 5.6, যে পেজটা হচ্ছে 44 পৃষ্ঠা, এই কাজটা আমাদের ছিল। তো আশা করি আমরা কাজটা করতে পেরেছি। তোমরা ভালোভাবে এটা বুঝতে পেরেছো। তারপরে যদি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে, কমেন্টস থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবে। তো শেষ করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো, যেন আমরা পরবর্তী যে লেসনগুলোতে একসাথে আমরা থাকতে পারি। তো আজকে আমি এখানে শেষ করব। সবাই অবশ্যই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।